রাব্বি, হত্যা মামলার প্রাথমিক তদন্তে এই দুই সাবেক আইজিপির কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা এবং এ ব্যাপারে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? ইসরাত, আপনি জানেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু সরকারের এই যে বিদায়ী যে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে ৫ আগস্টে, তিনি ৬ আগস্ট তার যে নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ, সেই নিয়োগটি বাতিল করে এবং তারপর থেকে তিনি সাবেক আইজিপি। এবং এই আইজিপির সময় কিন্তু এইরকম একটি নির্বিচারে গণহত্যা যেটি হয়েছে, তাই সাধারণত এই বিষয়টিকে ধরেই মূলত তার বিরুদ্ধে যে মামলাটি, আপনি জানেন যে হত্যা মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই একই সাথে আরও একজন সাবেক আইজিপি শহীদুল হক, তাকেও ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আবদুল্লাহ আল মামুনের যে 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি মূলত আপনি জানেন যে আবু সায়েদ হত্যা মামলা, সেই হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড কিন্তু শুরু হয়ে গেছে। ডিবি কার্যালয়ে এই দুই সাবেক আইজিপি আছেন এবং আমরা কিছুক্ষণ আগে ডিবির যিনি আছেন দায়িত্বে, এই ডিবির দায়িত্বে যিনি আছেন, তার সাথে আমরা টেলিফোনে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যে এই যে দুই আইজিপি যাদেরকে রিমান্ডে আনা হলো, তারা প্রাথমিক তদন্তে তারা বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছেন। বিশেষ করে আবদুল্লাহ আল মামুন, তিনি এই আবু সাইদ হত্যা মামলার 3 নম্বর আসামি এবং তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে তার যে অধীনস্থ পুলিশ সদস্য, সেই পুলিশ সদস্যদের গুলির নির্দেশ দিয়েছিলেন। প্রাথমিক তথ্য প্রমাণে এতটুকুই পাওয়া গেছে। এখন এই গুলির নির্দেশের সাথে আর কারা এই নির্দেশ পালন করেছে, আইজিপি মানে সারা দেশের পুলিশ সদস্যরা আইজিপি নির্দেশ পালনে মানতে বাধ্য। সেক্ষেত্রে এই আইজিপির নির্দেশ মেনে আর কারা ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলন দমাতে গুলি করেছেন, সেই তালিকাটি, সেই নামগুলো কিন্তু পাওয়া যাবে। যেহেতু 8 দিন দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় এই 8 দিনেই আরও অনেক পুলিশ কর্মকর্তার নাম কিন্তু বেরিয়ে আসবে। একই সাথে আরেকটি প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন করেছিলাম ডিবির দায়িত্বে যিনি আছেন তাকে, যে সাবেক আইজিপি AKM শহীদুল হক, যিনি 2014 সালে দায়িত্ব পালন করেছেন, তার ভূমিকা কী ছিল। তাকেও কিন্তু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ডিবি থেকে জানানো হয়েছে যে তিনিও কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনিও ঘরে বসেই তিনি নানান ধরনের নির্দেশনা দিয়েছেন তার সহকর্মীদের, যারা এখন দায়িত্ব পালন করছেন। তিনি যেহেতু অভিজ্ঞ এক্সপিরিয়েন্স লোক, তো সেক্ষেত্রে তার পরামর্শ নিয়েছেন কিনা এটি আসলে বিস্তারিত তদন্তেই বেরিয়ে আসবে। তবে এই দুই আইজিপির সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল এই যে মামলা হয়েছে, এছাড়া সারা দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে, সেটি বের করতেই কিন্তু রিমান্ডে আনা হয়েছে। সেটি বের করতেই রিমান্ডে নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে রাব্বি।